আমানত নাই, তার মধ্যে ঈমান নাই। লা ঈমান আলিমাল্লাহ আমানাতালা, লা ঈমান আলিমাল্লাহ আমানাতালা। যার মধ্যে আমানতদারি নাই, আমানত মানে কি বলছেন? হকদার হক আদায় করা। আমি বলি যার মধ্যে আমানত নাই তার ঈমানই নাই। মনে করেন যে আল্লাহর হক আদায় করে না, আদেশ পালন করে না, নিষেধ বর্জন করে না। এমনি ভাবে একজন লোক তার বাপ মার হক আদায় করে না, বা বিবির হক আদায় করে না, বা সন্তানের হক আদায় করে না, আত্মীয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মালিকের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, ছাত্রের হক আদায় করে না, উস্তাদের হক আদায় করে না, সবের মধ্যে আসছে। প্রত্যেকের হক আছে না? হকদের হক আদায় করার নাম আমানত, হকদের হক নষ্ট করার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা চাওয়ার সাথে সাথে পবিত্রতাও চাইছেন, আবার আমানতও চাইছেন। আল্লাহ আপনি সুস্থতা দান করেন, পবিত্রতা দান করেন এবং আমানত দান করেন। মানে আমি যেন প্রত্যেক হকদের হক কি করতে পারি? আদায় করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমি আসলে শরীর তো অসুস্থ, বুঝতেছি না আপনারা, তারপরে সময় তো আর নাই। এক সময় আমরা ছিলাম, অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আবার সৃষ্টি করছেন অত্যন্ত দুর্বল করে। আল্লাহু খালাকাকুম মিন দুরফ, একেবারে দুর্বল ছিলাম না আমরা? দুর্বল ছিলাম কি ছিলাম না? ছিলাম। এত দুর্বল ছিলাম, চলার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, হাঁটার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, আর বলারও ক্ষমতা নাই। আল্লাহ সেই দুর্বল থেকে আস্তে আস্তে কি বানাইছেন? সবল বানাইছেন। আল্লাহু খালাকাকুম মিন দুরফ সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়া। পরে সেই দুর্বলের পরে আবার কি বানাইছেন? শক্তিশালী, সবল বানাইছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। আবার সেই শক্তিশালী বানানোর আবার দুর্বল বানাইছেন। আগে দুর্বল বানাইছেন, সৃষ্টি করছেন, পরে সবল করছেন, আবার সবলের পর আবার কি বানাইছেন? সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফান, দুর্বল বানাইছেন, অশাইবান, বুড়া বানাই দিয়েছেন। বুড়া হয়ে গেছে। এটা আল্লাহর নিজাম। বুড়া বানাইছেন, এখন এক সময় নিয়ে চলে যাবেন। এই বৃদ্ধ বানাইছেন, দুর্বল বানাইছেন, এক সময় আবার কি করবেন? নিয়ে যাবেন। এই অবস্থা থেকে সবসময় যে কোনো অবস্থায় নিতে পারেন। ছোট সময় নিতে পারেন, যুবক অবস্থায় নিতে পারেন, অর্ধ বয়সে নিতে পারেন। যখন নাকি সে আবার দুর্বল হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, এখন তার আশাও থাকে না।
যে কোনো মুহূর্তে কি করবেন, নিয়ে দিবেন, যাতে এই দিকে আমরা সতর্ক হই। এই দুর্বল করার মতো আল্লাহর মেহেরবানি, কারণ সব গায়ে শক্তি থাকলে ধরনের সবাই মনে করে, তখন নেই অন্যায় কিছু সে বোঝে না, প্রায়ের গায়ের রক্ত গরম, আল্লাহর আদেশ নিষেধের কোন তোয়াক্কা সে করে না। দুর্বল হয়ে গেলে অটোমেটিক সে আল্লাহর দিকে কিছুটা ঝোঁক। যা হোক, আল্লাহ দুর্বল বানাইছেন আমাদেরকে, এক সময় নিয়ে যাবেন। তবে আল্লাহ যেন আমাদের যখনই নেন যাকে আল্লাহ মাফ করে দিয়ে ইমানের সাথে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিয়ে ইমানের সাথে কবুল করেন। আমি কোরআনে এক আয়াতের অংশ তিলাওয়াত করছি, এ সম্পর্কে কয়েকটা কথা বলে কথা শেষ করে দেব। এক সাহাবী, তার নাম হলো আউফ ইবনে মালিক আল আশজাঈ। আউফ ইবনে মালিক আল আশজাঈ, তার একটা ছেলে ছিল, তার নাম সালেম। ছেলের নাম কি? সালেম। যুবক ছেলে। মুশরিকরা, কাফের মুশরিকরা তাকে ধরে নিয়ে গেছে। মুশরিক তখন মুশরিকরা তো মুসলমানদেরকে মেরে ফেলায়, ধরে নিয়ে চলে গেছে কোথায়, মানে গুম করে ফেলছে, কোথায় নিচে কেউ জানে না। এখন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে এরকম মুশরিকরা ধরে নিয়ে চলে গেছে। ছেলের মা খুব ভেঙে পড়ছে, খুব অস্থির হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাঈকে তিনটা কথা বললেন। তিনটা কথা বলছে। এক নম্বর, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থেকো। কেন? আল্লাহকে ভয় করে তার মুসিবতের জমানা লম্বা হয় না, আর যে আল্লাহকে ভয় করে না, গুনাহ করে, তার মুসিবতের জমানা খতম হয় না। যে আল্লাহকে ভয় করে তার মুসিবতের জমানা কি হয় না, দীর্ঘ হয় না, লম্বা হয় না। আর যে আল্লাহকে ভয় করে না, গুনাহ করে, যে গুনাহ করে সে আল্লাহকে ভয় করলো, তার মুসিবতের জমানা খতম হয় না। এই জন্য বলি না যে পরহেজগারের মুসিবতের জমানা দীর্ঘ হয় না, আর গুনাহগারের মুসিবতের জমানা খতম হয় না। দুনিয়াতেও হয় না, আখিরাতেও হবে না। পরহেজগারের দুনিয়াতে কোন মুসিবত আসলে লম্বা হবে না, হয়তো মুসিবত আসছে
তাকে পরিবেশন দেওয়ার জন্য। এই জন্য পরেশগারের মুসিবতের জমানা না দুনিয়াতে লম্বা হয় না আখিরাতে লম্বা হয়, আর গুনাহগারের জমানা নামাজ দুনিয়াতে খতম হয় না আখিরাতে খতম হবে, আখিরাতে খতম হবে না। এই জন্য জাহান্নামীরা কি বলবে? জাহান্নামীরা মুসিবতে থাকবে না? সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবরনা মা লানা মিন মাহিস। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবরনা, আমরা যদি অস্থির হই আর সবর করি কোনটাই আমাদের লাভ নাই। জাহান্নাম থেকে না পাই বের হওয়ার কোন রাস্তা আমাদের জন্য কি? সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবরনা মা লানা মিন মাহিস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিন মালিক কাশাইকে বললেন যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি এবং তোমার বিবি দুইজন। দ্বিতীয় বললেন অসবির, ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে কে? সবরকারীর সাথে আল্লাহ থাকে। আল্লাহ যার সাথে থাকে সে যত বড় মুসিবতে থাকে সেখানে আল্লাহ তাকে কি করে? দান করে। এত আওয়াজ কিসের? আমার সবাই মোবাইল বন্ধ করে, মোবাইলটা ধরবো না কেন? মোবাইল তো আসে পরে তাই করবো, মসজিদে এসে মোবাইল করতে হবে। আল্লাহ দ্বিতীয় কথা বলি অসবির, সবর করো, ধৈর্য ধারণ করো। তৃতীয় বললেন ওয়াকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি করে পড়ো। কয়টা? তিনটা হুকুম দিলেন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর অসবির, সবর করো। 3 নম্বর ওয়াকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি করে পড়ো। তো সাহাবায়ে কেরাম তারা তো তাকওয়ার মধ্যে 1 নম্বর, তাই না? সবরের মধ্যে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইজনেই স্বামী স্ত্রী ছেলেকে ধরে নিয়ে গেছে কাফেররা, যেখানে ফিরে আসার কোনো আশা নাই, বেশি বেশি পড়ছে। হঠাৎ এক রাত্রে ছেলে বাড়ি ঘরের সামনে এসে আব্বা করে ডাকতেছে। শুধু চলে আসে নাই, সাথে 4000 ছাগল 100 সাথে চলে এসে। আল্লাহ, 4000 ছাগল আর 100 উট সাথে চলে আসছে। কিভাবে আসছে? আল্লাহ যখন নাকি কাউকে রক্ষা করেন তা আল্লাহ কুদরত তো কোনো শেষ নেই। এই ছেলেকে ঘরের মধ্যে আটকাইয়া 2 জন পাহারাদারি করতেছে, যাতে সে বাইরে যাইতে না পারে।
এই সবসময় পাহারাদারি করে, এবং ঠান্ডা আর বৃষ্টি শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে, পাহারাদাররা ঠান্ডা করে টিকতে থাকে। তারা পাশের ঘরে গিয়ে বসছে এবং সেখানে গিয়ে ঘুমাইছে, নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। এই সালেম ওই রূপ থেকে বের হয়ে চলে আসে, তাদের ওই ছাগল আর উটুর সাথে চলে আসে। এখন ছাগল আর উট নিয়ে আসে, ছেলে তো আসছে, ছাগল নিয়ে আসে, সে কাফেরদের ছাগল আর কি, তখন তো ছাগল উট তো মাঠে থাকতো, সব নিয়ে আসে। এখন সাহাবী তার মধ্যে পরেশানি, আয়া হিল্লি আকুলা, এগুলো খাওয়া কি আমার জন্য হালাল হবে কিনা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। ছেলে তো চলে আসছে, সাথে এরকম 4000 ছাগল, 100 উট চলে আসছে, সে কাফেরদের। আমার জন্য হালাল হবে, ওই মুহূর্তে হালাল হারামের ফেকে। তখন এই আয়াত নাযিল হয়েছে, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আল্লাহকে ভয় করে, يجعل له مخرجا, আল্লাহ তার জন্য রাস্তা করে দেন। শুধু নাজাতের রাস্তা করে দেন না, ويرزقه من حيث لا يحتسب, তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যেখান থেকে তার কল্পনাও ছিল না। সেক্ষেত্রে নাজাত হয়তো তাদের বহুত চাওয়া পাওয়ার বস্তু ছিল, নাজাত তো পাইছে, সাথে কি রিজিকও চলে আসে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তো বোঝা গেল তাদের জন্য এটা খাওয়া কি হালাল, আল্লাহ রিজিক দিছে। ويرزقه من حيث لا يحتسب। যদিও এই মালিক ইবনে আউফ আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে ওয়াদা, এই আয়াত নাযিল হয়েছে। এই আয়াতকে শুধু তার জন্য না, আমাদের সকলের জন্য। আজকে আমরা সমস্যার মধ্যে আছি। এখন 3টা আমল আমি আঁকড়ে ধরি, আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, যেখানে আল্লাহকে ভয় করার মতো যে ভয় করে, সেটা কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহকে ভয় করার মতো ভয় করা কি তার ব্যাখ্যা করছে। আল্লাহকে ভয় করার মতো ভয় যে করবে, তার মধ্যে 3টে গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বর আইয়ুতাআ ফালা ইউসা, সব সময় সে আল্লাহকে মেনে চলবে, আল্লাহর নাফরমানি করবে না। একটা গুণ হলো আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহকে মেনে চলবে, আল্লাহকে মেনে চলা, তার নাফরমানি না করা। একটা
আল্লাহকে মেনে চলা মানে আরে আল্লাহ যে আদেশগুলো করছেন সব আদেশগুলো সঠিকভাবে আদায় করা, শুধু নামাজ রোজা হজ যাকাত না, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনকামের মধ্যে আল্লাহর আদেশ আছে না নাই? চাকরির মধ্যে আল্লাহর আদেশ আছে না নাই? লেনদেন কায়কাবার মধ্যে আল্লাহর আদেশ আছে না নাই? আরে আচার আচরণের ব্যাপারে, আচার ব্যবহারের মধ্যে ব্যাপারে আল্লাহর আদেশ আছে না নাই? আছে। চোখের ব্যাপারে আল্লাহর আদেশ আছে না নাই? চোখ, জবান, কান, অঙ্গ প্রত্যঙ্গ, দিল সব ব্যাপারে তো আল্লাহর আদেশ আছে। আল্লাহকে ভয় করার মতো ভয় করা প্রথম আল্লাহকে মেনে চলা, তার নাফরমানি না করা, এটা একটা। 2 নম্বর, আল্লাহকে ভয় করার মতো ভয় করা কি? সর্বদা আল্লাহর কৃতজ্ঞ শুকর আদায় করা, তার নাশকরি না করা। যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে সর্বদা সে আল্লাহর শুকর আদায় করবে, কখন নাশকরি কি করবে না। ইউশকারা ফালা ইউকফার। আর 3 নম্বর, ওয়াইযিকরা ফালা ইউনসা। সর্বদা সে আল্লাহকে স্মরণ রাখবে, এক মুহূর্তে কোনো আল্লাহকে সে ভুলবেই না। আল্লাহকে ভয় করার মতো ভয় করা কি? সর্বদা আল্লাহকে মেনে চলবে, আল্লাহকে মেনে চলা, সর্বদা তার নাফরমানি না করা। সর্বদা আল্লাহর শুকর আদায় করা, কখনো নাশুকরি না করা। এবং আল্লাহকে সর্বদা স্মরণ রাখা, আল্লাহকে না ভোলা। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করা। আমি আল্লাহকে মেনে চলি না, কত লাইনে আল্লাহর অবাধ্য, চোখের লাইনে অবাধ্য, জবানের লাইনে অবাধ্য, ইনকামের লাইনে আল্লাহর অবাধ্য, দিলের লাইনে, দিলের মধ্যে ইখলাসের হুকুম আল্লাহ দিয়েছেন, আমার দিলের মধ্যে রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াজুয়ের হুকুম দিয়েছেন, বিনয়ী হওয়া, আমার দিলের মধ্যে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের খায়ের হুকুম দিয়েছে, আমার দিলের মধ্যে হিংসা। তাহলে আল্লাহকে মানা হলো, যে নাকি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো এখনো শুধু সেই আল্লাহ তো এখনো আছেন, চিরকাল থাকবে। যে আল্লাহ কাফেরদের হাত থেকে এইভাবে মুক্ত করছে, মুক্তি দিয়েছেন, সেই আল্লাহ এখনো কি? যে আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মাছের পেটে থেকে নাজাত দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন, চিরকাল থাকবেন। যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রেখে আরে শান্তি দান করছেন, সেই আল্লাহ তো এখনো আছেন, চিরকাল থাকবেন। এখন আমরা
আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে কি করি না, করি না। এই জন্য আমাদের মুসিবত কি হয় না, শেষ হয় না। আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। সাগরকে রাস্তা বানাই দিয়েছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের জন্য লোহিত সাগরকে কি বানাই দিয়েছেন, সেকেন্ডের মধ্যে বানাইছেন। তাও পদ্মা সেতু বানাইতে কতদিন লাগছে? রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে 35 মাইল। এই পার্থক্য কত? 35 মাইল। আর রাস্তা একটা না, 12টা রাস্তা। সুবহানাল্লাহ। 35 মাইলের পার্থক্য পড়া সেকেন্ডের মধ্যে। এমন রাস্তা বানাইছে সে গভীর, আল্লাহ এক একটা মাঝখানে যে পানির দেওয়াল হয়েছে পাহাড়ের মতো। আর এমন ভাবে দেওয়াল করছেন এই মুহূর্তে ওই সাগরের তলদেশে সূর্যের রৌদ্র পৌঁছে গেছে। সেই আল্লাহ তো আমারই আল্লাহ, সেই আল্লাহ তো আমার আল্লাহ। তারপরে এত মুসিবতে আসলে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে আমি কি করি না। আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, ভয় করার মতো আল্লাহ মাখরাজা। আল্লাহ মাখরাজ মানে বের হওয়ার রাস্তা করা, বাস বের হওয়ার রাস্তা। আল্লাহ বের হওয়ার রাস্তা করে দেবে। করবেন কে? আল্লাহ করতে কোনো ইঞ্জিনিয়ার টাকা লাগবে, শ্রমিক টাকা লাগবে, কন্ট্রাক্টর টাকা লাগবে? সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে করলে দুর্বল হবে। রাস্তা করে দিবেন, শুধু রাস্তা করবেন না। যেখান থেকে রিজিক আসার কোন কল্পনা নাই, কল্পনাও ছিল না, সেখান থেকে আল্লাহ রিজিকও দিয়ে দিবেন। মালিককে দিছে, বলে আমি আল্লাহকে ভয় করি তো নাই, নাফরমানি করি শুধু, এখনো ভয় পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে বলে দিছে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহ তোমাকে ভয় করা দরকার ছিল, করি নাই, নাফরমানি করছে। এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে আঁকড়িয়ে ধরবে, পাপ ছেড়ে দিয়ে ক্ষমা চাওয়া শুরু করবে। বলে ভয় তো করি নেই, নাফরমানির পর নাফরমানি করছে,
আল্লাহ রাব্বি বলেন নাফরমানি করছো, এখন যদি তুমি পাপ ছেড়ে দিয়ে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরো, পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ায় লেগে যাও, ইস্তিগফারে লেগে যাও। ইস্তিগফার পাপ ছেড়ে দিয়ে ক্ষমা চাওয়াকে ইস্তিগফার বলে, আর পাপ না ছেড়ে ক্ষমা চাওয়াকে ঠাট্টা করা বলে। পাপ ছেড়ে দিয়ে ক্ষমা চাওয়াটাকে ইস্তিগফার বলা হয়, আর পাপ না ছেড়ে ক্ষমা চাই বলাটা بدون ترك المعصية كالاستهزاء بالرب। পাপ বর্জন ছাড়া ক্ষমা চাই, এটা তো আল্লাহর সাথে কি করা, ঠাট্টা করার মতো। আল্লাহ আমাকে মাফ করে ঠাট্টা করা। এই জন্য সুফিয়ান থাওরি রাহিমাহুল্লাহ কি বলেন, ইস্তিগফারু মা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন কাসীর। আমাদের ইস্তিগফারের জন্য ইস্তিগফার করা দরকার, কিন্তু আমরা তো ইস্তিগফার করি না, বরং ঠাট্টা করি। আল্লাহ আমাকে আপনাদেরকে খাঁটি ইস্তিগফারের তৌফিক দান করেন, আমিন। তামান লাজিম আল ইস্তিগফার, যে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে, ক্ষমা চাওয়াটাকে আঁকড়িয়ে ধরবে, মানে ক্ষমা চাইতেই থাকবে। ক্ষমা চাওয়া কখন হবে, পাপ বর্জন করে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়াকে কি বলে, ইস্তিগফার। পাপ বর্জন করে ক্ষমা চাওয়াকে ক্ষমা চাওয়া বলে। আমি পাপের মধ্যে একেবারে অবিচল, আর আস্তাগফিরুল্লাহ পড়লাম, যদি ক্ষমা চাওয়া, যে যত বড় পাপই হোক, যত পাপ করুক না কেন, যত বেশি পাপ করুক না কেন, যদি সে পাপ ছেড়ে দিয়ে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ক্ষমা চাইতেই থাকে। রিওয়ায়াতের মধ্যে আসছে, ইবলিস আল্লাহকে বলতেছে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোমার ইজ্জত এবং জালালের কসম, লা আযালু উগবি বনি আদম, আমি সর্বদা মানুষকে গুমরাহ করতেই থাকবো। কতদিন পর্যন্ত, মা দামাতিল আরওয়াহু ফি আজসাদিহি, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে আল্লাহ আত্মা বাকি থাকবে, ততদিন পর্যন্ত সর্বদা আমি মানুষকে পথভ্রষ্ট আর গোমরাহ করতেই থাকবো। কসম করে বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিয়েছেন শোন, ইবলিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালের কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি,
যে আমি মানুষকে সর্বদা ক্ষমা করতেই থাকবো যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। আমি ক্ষমা করতেই থাকবো যতদিন তারা কি ক্ষমা চাইতে থাকবে। ক্ষমা চাওয়া এখন কথা হলো যে ক্ষমা চাওয়াটা গুনাহ ছেড়ে দিয়ে হইতে হয়। এমনি কোরআন আসছে আল্লাহ বিসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা তাদের পাপের উপরে কি নয় নাই জমে। ইসরার কাকে বলে? আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেবের তাফসীরে রুহুল মাআনি ইসরারের সংজ্ঞা লিখছেন। আমার হযরত রাহমাতুল্লাহ আলাইহি শুনিয়েছেন আল ইস্তিকামাতু আলাল কবিহ বিদুনি ইস্তিগফারিন ওয়া তাওবা। ইসরার বলা হয় জমে থাকা, বলা হয় পাপের উপরে জমে থাকা, তওবা ইস্তিগফার ছাড়া, তওবা ইস্তিগফার ছাড়া পাপের উপরে জমে থাকাকে ইসরার বলে। আর জাহান্নামী কারা হবে? যারা কানু ইসরুনা আলাল হিনফিল আযীম, আর তারাই জাহান্নামী হবে যারা নাকি বড় গুনার উপরে কি ছিল? জমে ছিল। একে ইসরার বলে। আল ইস্তিকামাতু আলাল কবিহ বিদুনি ইস্তিগফারিন ওয়া তাওবা। ইস্তিগফার তওবা ছাড়া খারাপের উপর জমে থাকাকে কি বলে? ইসরার বলে। বলে তাহলে তওবা করলে ইসরার হয় না কেন? না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরে মা আসাল্লা মান ইস্তাগফারা, ওই ব্যক্তি পাপে জমে রইল না যে কি করে, যে কি করলো? ইস্তিগফার করলো। মা আসাল্লা মান ইস্তাগফারা, যে জমে রইল, যে আরে ইস্তিগফার করলো, সে পাপের উপরে জমে রইল না। সে পাপের উপরে জমে থাকে, যারা জমে থাকে তাদের দলভুক্ত হলো না। যে কোন ব্যক্তি যে কি করছে? যদি একদিনে 70 বার পাপ করছে আর 70 বারই মাপ চাইছে, একদিনে 70 বার পাপ করছে, 70 বারই কি চাইছে? যখন চাইছে পরিপূর্ণভাবে চাইছে। মা আসাল্লাহ মান ইস্তাগফারা আল্লাহু আহাদা ফিল ইয়াউমি 70 মাররা। তো আমাদের লাজিম আল ইস্তিগফার, যে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে। আল্লাহকে তো ভয় করতে পারি না, গুনাহ হয়ে গেছে, ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরি। আল্লাহ আল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবে, আল্লাহ তার জন্য টেনশন থেকে বের হওয়ার রাস্তা করে দিলেন। মিন কুল্লি যিকিন মাখরাজা, এবং তার সংকীর্ণতাকে আল্লাহ প্রশস্ততা, তার সংকীর্ণতাকে প্রশস্ত করে দিলেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকেও অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা